আসসালামু আলাইকুম। আজকে আমরা করব এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 9.সি2 এর 6 নাম্বার। আমি অক্ষরপত্র বইয়ের অনুসরণ করেছি, কারণ অনলাইনে অনেকেই কেতাবউদ্দিন স্যারের বই অনুসরণ করে সমাধান করেছেন, কিন্তু অক্ষরপত্রের প্রশ্নগুলো তেমন কোনো সমাধান নেই। তাই তোমাদের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি এমনটা করেছি। এখন আমরা করব, তাহলে চলো শুরু করা যাক। এখানে অঙ্কটি আছে e⁻sin cos ইনভার্স 2x। এখন আমরা এখানে চেইন রুল অ্যাপ্লাই করে অঙ্কটি সমাধান করব। তাই প্রথমে e⁻sin cos ইনভার্স x 2x, এই সমস্ত অংশটিকে যদি আমরা x ধরি, x কল্পনা করি, তাহলে আমরা এই সমস্ত অংশটিকে যদি আমরা e⁻x কল্পনা করি, তাহলে dy/dx সূত্র অনুসারে আমরা পাবো ex, মানে e⁻x ddx of e⁻x equals to dx। এখন আমরা যেহেতু সমস্ত অংশটিকে e⁻x কল্পনা করেছি এবং sin cos ইনভার্স x × 2x একে x কল্পনা করেছি, কিন্তু এটা কি x ছিল? এটা x ছিল না। তাই আবার এই সমস্ত অংশটুকু আমরা চেইন রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব। এখন আমরা যদি সাইন এক্স কে অন্তরীকরণ করি, অর্থাৎ cos ইনভার্স 2x কে এখন যদি আমরা x কল্পনা করি, তাহলে সাইন এক্স হবে cos x। তখন আমরা ব্র্যাকেটের ভিতর লিখব cos ইনভার্স 2x। যেহেতু এখন cos ইনভার্স 2x x নয়, কিন্তু আমরা x কল্পনা করে নিয়েছি, তাই একে আবার অন্তরীকরণ করব। আমার একজন টিচার ছিলেন ফুয়াদ ভাইয়া, তিনি বলতেন পাপ করেছি, তাই পাপের প্রায়শ্চিত্ত করব। কুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছেন। এখন আমরা এখান থেকে হিসাব করতে পারছি cos এবং cos ইনভার্স x, তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, থাকে 2x। cos এবং cos ইনভার্স 2x, তাহলে cos এবং cos ইনভার্স কাটাকাটি হয়ে যায়, থাকলো 2x। এখন আমরা যদি cos ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ করি, সেক্ষেত্রে আমরা জানি কি 1/√1 - x²। তাই এখানে যেহেতু 2x আছে, তাই আমরা 2x সহ আমরা বর্গ করব, অর্থাৎ 1/√1 - 2x²। এখন যেহেতু আমরা 2x কে x কল্পনা করেছি, এটা x ছিল না, তাই আবার একে অন্তরীকরণ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলাম। যেহেতু ভুল করেছি, তাই ভুলের মাসুল দিলাম। তাহলে e⁻sin cos ইনভার্স 2x into 2x into cos ইনভার্স 2x এর সূত্র অনুসারে -1/√1 -
2x² বর্গ করলে আমরা পাই 4x² ইন্টু 2x। তাহলে আমরা যদি সমস্ত অংশটুকু গুণ করে উপরে বসাই, তো 2x এর অন্তরীকরণ করলে আমরা পাই 2 আর x এর অন্তরীকরণ করলে আমরা পাই 1। এক লাইনেই করে দিলাম। এখন আমরা উপরের সমস্ত অংশটুকু যদি গুণ করে উপরে অর্থাৎ হরে লবের সমস্ত অংশটুকু গুণ করে বসাই, তাহলে -4x পাবো ইন্টু e⁻ sin cos ইনভার্স 2x। অংশটুকু যেমন ছিল তেমন রেখে নিচে হরে √1 - 4x², এটাই অ্যান্সার। তোমরা যদি অনলাইন বা ইউটিউবে বা ফেসবুকে বা যে কোনো মাধ্যমে দেখো না কেন, এই অঙ্কটির সমাধান তোমরা সুন্দরভাবে পাবে না, এমনকি অক্ষরপত্রের গাইডেও এমন সুন্দর করে বুঝিয়ে দেওয়া নেই। তোমরা আমার সঙ্গে থাকবে, লাইক শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবে। ধন্যবাদ।